আসসালামু আলাইকুম। বাংলাদেশে প্রথম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় ১৯৭৩ সালে। আজকে জানাবো নাটোর ১ আসনে বিগত দিনের নির্বাচনী ইতিহাস। নাটোর ১ আসনে সর্বপ্রথম ১৯৮৬ সালে নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে রিকশা প্রতীক নিয়ে মমতাজ উদ্দিন জয়লাভ করেন। তার পরবর্তী সময়ে দীর্ঘ সময় পরে ১৯৯১ সালের নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী ফজলুর রহমান পটল এই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়। তার পরবর্তী সময়ে ১৯৯৬ সালে তিনি আবারও এই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়। এটা ছিল টানা দ্বিতীয়বারের মতো তার জয়। তার পরবর্তী সময়ে তিনি পরপর ৩ বার অর্থাৎ ২০০১ সালে আবারও এই আসন থেকে উনি সংসদ সদস্য নির্বাচিত হন। এর পরবর্তী সময় ২০০৮ সালে তখন মহাজোট সরকার অর্থাৎ জাতীয় পার্টি আওয়ামী লীগের সমন্বয়ে মহাজোট গঠন করে। তখন এই আসনটিতে আবু তালহাকে নাঙ্গল প্রতীক দিয়ে প্রার্থী দেওয়া হয়। তো ওই আসনটিতে তখন ২০০৮ সালে আবু তালহা এমপি হিসেবে শপথ গ্রহণ করেন। তার পরবর্তী সময়ে ২০১৪ সাল, এই ২০১৪ সালে আওয়ামী লীগের ছিল প্রথম জয়, অর্থাৎ বিনা প্রতিদ্বন্দ্বিতায় ২০১৪ সালে আবুল কালাম আজাদ এমপিকে মনোনয়ন দেওয়া হয়। তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি নির্বাচিত হয় এবং এমপি হিসেবে শপথ গ্রহণ করেন। এটা ছিল বাংলাদেশ আওয়ামী লীগের প্রথম জয় এই আসনে। ২০১৮ সালে যখন নির্বাচন অনুষ্ঠিত হয় ১৪ থেকে ১৮, এই ধারাবাহিকতার একটা বিষয় এখানে লক্ষ্য করার বিষয় হচ্ছে যে ১৮ সালে যখন নির্বাচন হয় তখন শহীদুল ইসলাম বকুল এই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়। তবে এটা ছিল বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী, নৌকা প্রতীক নিয়ে তিনি নির্বাচিত হন। আর এটি ছিল জনগণের প্রত্যক্ষ ভোটে সর্বপ্রথম নাটোর ১ আসন থেকে আওয়ামী লীগের কোনো জয়। তো শহীদুল ইসলাম বকুল হলেন নাটোর ১ আসনের জনগণের প্রত্যক্ষ ভোটে সরাসরি ভোটে নির্বাচিত সর্বপ্রথম এমপি। আর পরবর্তী সময়ে আমরা জানি যে জয়ের ধারা অব্যাহত থাকে এবং পালাবদল হতে থাকে। পরবর্তী সময়ে এই আসন থেকে শহীদুল ইসলাম বকুলকে আবারও মনোনয়ন দেওয়া হয়, কিন্তু ভোট ব্যবধানে স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম আজাদ জয়লাভ করে এবং পরবর্তী সময়ে ২০২৪ সালে ভোটে যেহেতু তিনি এমপি নির্বাচিত হয়, আর এই নির্বাচনে উনি এমপি হওয়ার বিধায় উনি শপথ গ্রহণ করেন। তো এই ছিল নাটোর ১ আসনের বিগত দিনের নির্বাচনী ইতিহাস। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।